দর্শক, একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। আমি আজকে একটা খবর করেছি আরামবাগ টিভিতে, যার এই যে হেডলাইন, সিকিউরিটিকে দিয়ে জুতো ঠিক করাচ্ছেন স্পিকার বলে। অনেকে হয়তো সেটা দেখেওছেন। আমি যখন নিজে ওটাকে দেখতে গেলাম, আমি দেখলাম যে হঠাৎ করে 24 ঘন্টার এই খবরটা চলছে আরামবাগ টিভিতে। আরামবাগ টিভিতে আমি এটাতে যখন আমি নিজে ক্লিক করছি আমার অন্য একটা মোবাইল থেকে, দেখছি হঠাৎ করে 24 ঘন্টার এই খবরটা চলছে। 24 ঘন্টার ওখানে ফোন ইন যাচ্ছে, অ্যাঙ্কার প্রশ্ন করছেন এবং পুরো সব বলা হচ্ছে। কী হলো বিষয়টা? আরামবাগ টিভি চালাচ্ছি, 24 ঘন্টা কেন চলতে শুরু করে দিল? তারপর আশপাশের ব্যাপারটা দেখলাম, ওই যে উপরে নিচে এবং ডিজাইন এবং নিচে মমতা ব্যানার্জির ছবি, তারপরে স্কিপ করার ওই যে অপশান, তো পরক্ষণে বুঝে গেলাম এবং নিচেতে ওই যে লেখা বাংলার গর্ব মমতা। তার মানে এটা হচ্ছে বিজ্ঞাপন, এটা হচ্ছে বিজ্ঞাপন। বুঝতে পারছেন? মানে চমকে ওঠার মতো। মানে টিএমসির বিজ্ঞাপন আসে। আমি দেখছি দর্শক, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আরামবাগ টিভি দেখছি, সেখানে টিএমসির কেন এত বিজ্ঞাপন? বিজ্ঞাপন বলতে কি, বিজ্ঞাপন তো তার একটা আলাদা অর্থ হয় বিজ্ঞাপন, কিন্তু এটা তো হচ্ছে অভিষেক ব্যানার্জির বক্তব্য চলতে শুরু হয়ে গেল, মমতা ব্যানার্জির বক্তব্য চলতে শুরু হয়ে গেল, এই টাইপের, এগুলোই হচ্ছে বিজ্ঞাপন টিএমসির। কিন্তু তা বলে একটা চ্যানেল যারা কোনো একটা খবর করেছে সেটাকে বিজ্ঞাপনের আকারে সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে, এটা তো ভাবতে পারিনি। টিএমসির বক্তব্য, বাইট, সেগুলোকে আনা হচ্ছে, সেটা তাও ঠিক আছে, টিএমসির নিজেরা একটা প্যাকেজ করে বা কোনো কিছু করে। প্যাকেজ বলতে কি, অভিষেক ব্যানার্জি হয়তো কোথাও বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যগুলোকে পাট করে দেওয়া হচ্ছে। এমনকি অভিষেক ব্যানার্জি পার্লামেন্টে যে কথাগুলো বলেছেন, যেগুলো অনেকটাই ভুলভাল বলেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলে দিয়েছেন, জবাব দিয়ে দিয়েছেন, সেই ভুলগুলোকেও দেখছি খবর এই বিজ্ঞাপনের আকারে সব ভিডিওর উপরে চলছে। ভিডিও খুললেই ওই সব আসতে শুরু করছে, যা করছে টিএমসি। আমি জানি না আজকে আবার মুকুল রায়ের ওখানে গেছেন, ওটাও আবার বিজ্ঞাপনের আকারে আসবে কিনা, কিছুতেই বিশ্বাস নেই। শ্মশানে গেছেন অভিষেক ব্যানার্জি, বিজ্ঞাপনের আকারে আসবে কিনা, পাশে থাকার বিজ্ঞাপন। তো যাই হোক, সেগুলো তো ছিলই, সেগুলো তো হচ্ছেই। আপনারা আমাকে অনেকে বলেন কি করে চলছে। আমি যেটা আমি আগেও বলেছি যে আমরা আর কি করব, বিজ্ঞাপন কে কোথায় দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সেটার উপরে নিয়ন্ত্রণ তো আমাদের নেই। এই যে বিজ্ঞাপন চলছে, আমাদের এর সঙ্গে কোনো যোগই নেই। আমাকে আবার যারা হয়তো অতটা বোঝেন না, তারা বলেছেন, ও তাহলে টিএমসির থেকে ভালোই টাকা পাচ্ছেন, টিএমসির এইসব বক্তব্য চলছে আপনার চ্যানেলে, তার ভালোই তো তাহলে টাকা পয়সা নিচ্ছেন। আমি আগে বলেছি, তাও আরও একবার বলে দিই, যেসব এইগুলো চলে না বিজ্ঞাপন আকারে, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। যারা বিজ্ঞাপন দেন, সেই বিজ্ঞাপনটা ইউটিউবের যে অফিস আছে, সেখানে আমি জানি না কীভাবে যোগাযোগ করতে হয়, তাও আমি জানি না। তারা ওখানে যোগাযোগ করে, যেটা শুনেছি, যেসব সংস্থা বিজ্ঞাপন দিতে চায়, তো যোগাযোগ করা হয় এবং পেমেন্টের কি ব্যাপার আছে, পেমেন্ট দেওয়া হয়। ইউটিউব যেটা করে, তার একটা পার্সেন্টেজ শেয়ার আমাদের অ্যাকাউন্টে পাঠায়, মাসে মাসে পাঠায়। পুরো মাস জমা হয়, কত কি হলো, তারপর 21 তারিখে পাঠিয়ে দেয়, আমাদের অ্যাকাউন্ট দেওয়া আছে, এটাই হচ্ছে সিস্টেম। তো এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু দর্শক, আমি এটা দেখবো, আমি সেটাও ভাবতে পারিনি যে আমার একটা চ্যানেল, সেখানে অন্য কোনো একটা চ্যানেলের খবর, সেটাকেও যে বিজ্ঞাপন আকারে আসবে, এটা আমার দর্শক সত্যি আমার কোনো কল্পনাই ছিল না। আমি আজকে দেখে একেবারে চমকে উঠেছি যে আরামবাগ টিভিতে 24 ঘন্টা চলছে। তো দর্শক, এখান থেকে কতগুলো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রথমত, আমি ওগুলো বলছিলাম না যে টিএমসির সব বক্তব্য বিজ্ঞাপনের আকারে আসছে, তো এখান থেকে আপনাদেরকে বুঝতে হবে যে তার মানে টিএমসি কোথাও বুঝছে যে তাদের খবরগুলো মিডিয়া চালাচ্ছে না, সেই জন্যে ওই টিএমসির এইসব নেতা নেত্রীরা যা বলছেন কোথাও, সেগুলোকে বিজ্ঞাপন হিসেবে, কিন্তু খবরের ব্যাপারগুলো আর কি, যেসব বক্তব্য রাখছেন, সেই পয়েন্টগুলো ওনারা এই বিজ্ঞাপনের মতো করে, বিজ্ঞাপনের মতো করে বলতে খবরের মতো করেই চালানো হচ্ছে, কিন্তু বিজ্ঞাপন ফরম্যাট আর কি, এই পেজেতে পয়সা দিয়ে করতে হয়, পয়সা দিয়ে ওনারা এগুলোকে সামনে আনছেন।
এটা হচ্ছে প্রথম কথা, যে তার মানে টিএমসির বক্তব্য বা এই নেতা নেত্রীদের যেসব হয় না ভাষণ টাষণ, তার মানে এগুলো খবরের আকারে সেই অর্থে আসছে না মিডিয়াতে। তো সেই জন্য ওনারা পয়সা খরচা করে এই রকম কৌশল অবলম্বন করে যেসব চ্যানেল আছে সেই সব চ্যানেলে যাতে করে ভিডিওগুলো বারবার আসে, সেই জন্য ওনারা এইসব করছেন। আমার ধারণা এর জন্য কোটি 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 কত কোটি জানি না খরচ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে টিএমসির অবস্থা এমন যে মিডিয়া সেই অর্থে খবর করছে না। একটা জিনিস দর্শক ভাবতে হবে যে মিডিয়া কেন খবর করবে। মিডিয়া খবর সেগুলোই করে যেগুলো খবর। আপনারা ফালতু কথা বলবেন, সেটাকেও খবরের আকারে আনতে হবে, সেটা তো হতে পারে না। মিডিয়া সেগুলোকেই খবর করবে যেগুলো সত্যিকারের খবর। যদি আমি তুলনায় নিরপেক্ষ মিডিয়া ধরি, কিছু তেলমারা মিডিয়া আছে, তাদের কথা ছেড়ে দিন। তেলমারা মিডিয়াতেও ওনাদের হয়তো ভরসা হচ্ছে না, সেই জন্য আরও ব্রডলি আসার চেষ্টা হচ্ছে। আরও মানে যেসব মিডিয়া ওনাদের পক্ষে খবর করে না, সেখানেও যাতে ওনাদের বক্তব্যগুলো চলো পয়সা খরচ হবে এমনভাবে দেব, মানে আমরা কার্যত বিজ্ঞাপনের আকারে দেব, কিন্তু মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবেন। মানুষ ভাববেন হয়তো এখানেই এই কথাটাই দেখানো হচ্ছে। অনেক মানুষ আছে না, বিভ্রান্ত হয়ে যাবেন যে সত্যি মনে হয় অভিষেকের খবরই দেখাচ্ছে, খবরের আকারে মানুষ হয়তো গুরুত্ব দেবেন। তো এটা মানুষকে ভুল বোঝানোর একটা কৌশল, কিন্তু তার জন্য খরচা হচ্ছে। তো ওনারা এটা করছেন, যেহেতু সমগ্র সব মিডিয়া ওনাদের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে না, সেই জন্য ওনারা খরচা করে এগুলো করছেন। আর আমি যেটা বলছিলাম যে মিডিয়া কেন গুরুত্ব দেবে, এই সব ভুলভাল কথা এমনিতেই দেখবেন এই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা যদি খানিকটা শোনায়, আমি নিজে দেখেছি আপনাদের মধ্যে অনেকেরই রিয়াকশান এসছে, আপনারাই বিরক্ত হন। আমাকে বলেছেন কেন এতক্ষণ বক্তব্য শোনালেন, মুখটা দেখেই তো আমাদের আজকে দিন খারাপ যাবে। আমি দেখছি এরকম অনেকে বলে থাকেন। আমরা বলি যে কী করার আছে, আমি যখন কোনো একটা বিষয়ে ব্যাখ্যা দেবো, তো সেখানে তো একটু বক্তব্য তো শোনাতে হবে। তো তাছাড়া মাঝে মধ্যে শোনাও তো দরকার। ওনারা কেমন, ওনাদেরকে নতুন করে চিনতে গেলে শোনাও তো দরকার। একটু শুনবেন, বিরক্ত লাগলেও শুনবেন, তবে খুব বেশি শোনানোর চেষ্টা আমি করি না, খানিকটা শোনাই, তারপর আমি আমার মতো করে বলি। এমনকি আপনাদের কাছ থেকে আমি এটাও দেখেছি যে ছবিও দেখাবেন না। এতটা ক্ষিপ্ত হলে চলবে না। হাজার হোক রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপরে উনি অভিষেক ব্যানার্জি আরও একজন গুরুত্বপূর্ণ নেতা। তো যাই হোক, এটা শোনায়। তো তার মানে কি, তার মানে ওনাদের ব্যাপারটাকে রাজ্যের একটা বড় অংশের মানুষ নিতেই চান না শুনতে চান, না দেখতে চান। তো ওনারাও কোথাও বুঝছেন যে মিডিয়া আমাদেরকে অ্যাভয়েড করছে, খুব বিরাট কিছু বিতর্কিত বললে তবেই খবর হয়, বাদবাকি আমরা যেগুলো বলছি যে আমরা এই করেছি সেই করেছি, রাজ্যের উন্নয়ন করেছি, সেই সব খবর যাচ্ছে না, মানে মিডিয়া পাত্তা দিচ্ছে না। সুতরাং আমাদেরকে মানে নিজেদের ঢাক নিজেদেরকেই পেটাতে হবে, চলো পয়সা খরচা করি, বিজ্ঞাপনের আকারে সমস্ত সোশ্যাল মিডিয়া পেজে যাতে আসে সেজন্য করি। এটা হচ্ছে ওনারা করছেন এই জন্য যেহেতু মিডিয়া ওনাদের উন্নয়নমূলক তথাকথিত বিষয়গুলোকে অ্যাভয়েড করছে তাদের টিআরপির কথা ভেবে, কারণ দেখালেই টিআরপি নিচের দিকে নেমে যায়। তো এটা তারা করছেন। কিন্তু দর্শক, বিজ্ঞাপন করছেন সব ঠিক আছে, তো কোথাও একটা কোনো মিডিয়া আপনাদের পক্ষে সামান্য একটা খবর করেছে, ব্যাস সেটাকে নিয়েও বিজ্ঞাপন শুরু করে দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। মানুষ তো বুঝবেন যে চ্যানেলের খবরটা মনে হচ্ছে এই মুহূর্তে দেখাচ্ছে, কিন্তু এটা তো কবেকার খবর। তাও কি এটা আসলে দর্শক, এটা মানে ওনারা এটা পেয়ে একেবারে যেন কি পেয়ে গেছেন। পূর্ব মেদিনীপুরে একটা সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেস হঠাৎ করে জিতে যায়। তো এখন সেটাকে নিয়ে হয়তো খবর হয়েছিল এই চ্যানেলে, এটা পুরনো খবর, কিন্তু আমি আজকে দেখছি, এটা আজকে আমার চ্যানেলে এসছে। দেখুন কত বড় বিভ্রান্তি তৈরি করার একটা চেষ্টা। একটা 24 আওয়ার্স খবরের চ্যানেল, তারা একটা খবর করেছে, সেই খবর আজকের দিনে আসছে, অথচ পুরনো খবর। তো আর কি জিতেছেন সেটাকে জাগিয়ে রাখার চেষ্টা আর কি। টিএমসি জিতেছে পূর্ব মেদিনীপুর মানেই শুভেন্দু অধিকারী। তো এই শুভেন্দু অধিকারীকে টার্গেট করার জন্যে, শুভেন্দু অধিকারীর এলাকাতে টিএমসির বিরাট ঝড়, এটাকে জাহির করার জন্য, এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জি যেহেতু কদিন আগে ওখানে গিয়েছিলেন, কি সেবাশ্রয় বা এইসব করেছেন, এবং তারপর একটা সমবায় নির্বাচন হয়েছে, এখন সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে। তাও তৃণমূল কংগ্রেসের জয় মানে বুঝতে পারছেন তো কোন এলাকা হবে। তো এরকম একটা এলাকাতে জিতেছে, ওদেরই দখলে ছিল বিষয়টা। তো এখন অভিষেককে হিরো বানাতে হবে, তো উনি ওখানে সেবাশ্রয় করেছেন, তার মানে একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে, হয়েছে সে হয়েছে, বোঝাতে হবে। তো সেই জন্য এই খবরটা মানে কোনো একটা মিডিয়া হয়তো করেছে সামান্য, ব্যাস এটাকে নিয়ে ফাটাচ্ছেন।
খবরকে বিজ্ঞাপনের আকারে ইউটিউবের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে। ভাবুন দর্শক, দেখুন এতে হয়তো আমার কিছু পয়সা আসছে, নিশ্চয়ই পয়সা আসবে, কারণ এখানে চলছে মানে ইউটিউবকে টাকা পয়সা দিতে হচ্ছে, সেখান থেকে ইউটিউব আমাকে শেয়ার পাঠাবে। কিন্তু আমার তাতে খুব আহ্লাদিত হয়ে যাওয়া এরকম কোনো কারণই নেই। টিএমসি যদি আমার চ্যানেলে অ্যাড না দেয় আরও ভালো। আমি চাইও না আমার অ্যাড, আমার বাদবাকি অন্য অ্যাড এলে যে পয়সা আসবে আমার চলে যাবে। কিন্তু আমি কী করে আটকাবো এগুলো? কী করে আটকাবো? আটকানোর কোনো কৌশল আছে কি দর্শক? আমাকে একটু বলবেন তো, কৌশল আছে আটকানোর? তাহলে আমি আটকেই দিতাম, দরকার নেই টিএমসির কোনো অ্যাড আমার চ্যানেলে চলুক। অ্যাড তো না, ওই ভুলভাল বার্তা ছড়ানো, ভুলভাল বার্তা সারাক্ষণ আমরা যাদের সমালোচনা করছি, সঠিক টাকা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, ওনারা বাবু বিবিরা সামনে শুরুতেই একটা দিয়ে দিলেন, ওনাদের বক্তব্য আগে শোনো, তারপর তুমি তোমার খবর চালু করবে। অদ্ভুত লাগছে, আমি দেখছিলাম সমস্ত, আমি যা খুলছি, যা একটা গান শুনবো টিভিতে, স্মার্ট টিভিতে, সেই গান শোনার জন্য গান চালাচ্ছি, সেখানেও দেখছি বিজ্ঞাপন চলছে, ওই পশ্চিমবঙ্গ সরকারের লোগো দিয়ে কিছু, আর কিছু ওনাদের নেতা নেত্রীদের। আমি আবারও বলছি দর্শক, এর হিসেবটা তো নিশ্চয়ই পাওয়াটা উচিত, যে কত খরচা হচ্ছে, হিসেব কি আর ওনারা দেবেন? তবে হিসেব কিন্তু পাওয়াটা খুব একটা চাপের হবে না, কারণ যেহেতু একটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মকে দেওয়া হচ্ছে তো ইউটিউব, তো যাই না, মানে আমার খুব কৌতূহল যে এর জন্য কত কোটি খরচা হলো সরকার পক্ষের বা শাসক পক্ষের, দলগতভাবে বা সরকারের কোষাগার যেগুলো চলছে, কত কোটি খরচা হলো। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। সত্যি আমি চমকে উঠেছিলাম যে একটা খবর হয়েছে, সেটাকে নিয়েও আবার অন্য চ্যানেলে, কেন 24 ঘন্টা তো দেখিয়েছে, তাতেও আপনাদের পোষায়নি? 24 ঘন্টা খবরটা তো একবার দেখিয়েছে, তাতেও পোষায়নি। সেই খবরটাকে নিয়ে আবার বিজ্ঞাপনের আকারে হয়তো দেখবেন 24 ঘন্টার খবর এবিপি আনন্দর যে রয়েছে ইউটিউব, সেখানে চলছে। কত বিরক্তিকর ভাবুন তো দর্শক। আমরা না হয় ইউটিউব চ্যানেল, কিন্তু এটা একটা 24 আওয়ার্স নিউজ চ্যানেল, এরকম তো বাংলায় আরও রয়েছে। এখন অন্য চ্যানেলের ভিডিওতে যদি এটা চলতে শুরু করে, তো তাদের কাছে কতটা বিরক্তির বলুন তো, কতটা বিরক্তির? তাদের খবর চালুর আগে অন্য খবর চলছে। আমি একটা নাম দিলাম এবিপি, বা আমি ধরছি অন্য যে কোনো, কতটা বিরক্তির বলুন তো। আর কতটা দেউলিয়াপনা ভাবুন দর্শক, কতটা দেউলিয়াপনা। একটা চ্যানেল খবর করেছে, সেখানেও পোষায়নি, সেই খবরেও পোষায়নি, সেটাকে রেকর্ড করে সেটাকে বিজ্ঞাপনের আকারে এখন ছাড়া হচ্ছে চ্যানেলে আরামবাগ টিভিতেও চলছে। ভাবুন দর্শক, আমার তো ইউটিউব যেন মনে হচ্ছে কার্যত স্যাটেলাইট চ্যানেল হয়ে গেছে। ইউটিউব থেকে স্যাটেলাইট চ্যানেল, নিউজ চ্যানেল খুললেই 24 ঘন্টা চলছে। তো দর্শক, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা, যে ওরা কি পর্যায়ে চলে গেছে, বুঝে গেছে যে মানুষ আমাদেরকে আর বিশ্বাস করছে না। সেই জন্য মানুষকে বারবার ভাবাও, বারবার চোখের সামনে ভাসিয়ে তোলো নিজেদেরকে, সবসময় আমাদের পজিটিভ খবর বার্তা এগুলোকে ভাসিয়ে তোলো সবসময়। টিভি মানে খবর দেখুন, এই দেখুন, গান শুনুন, যাই করুন, মানে এলি পশ্চিমবঙ্গ আর পিসি ভাইপোর মুখ, মানে সবসময় চোখের সামনে ভাসাও। মিডিয়া আমাদেরকে পাত্তা দিচ্ছে না, খবর করছে না, যা করছে সব আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। বিরুদ্ধে যাওয়ারই তো কথা, যা সব হয় এখানে বিরুদ্ধের খবরই তো বেশি হয়, চুরি দুর্নীতি যা সব হয়। পক্ষের আর খবর কী হবে? কিন্তু ওনারা চাইছেন যে আমাদের পক্ষের খবর হোক। রাজ্যটাকে শেষ করে দিয়ে ওনারা এখনও যে কী করে আশা করেন ওনাদের পক্ষে খবর হবে, আমি শুধু সেটাই ভাবছি। তো যাই হোক, ওনারা বুঝে গেছেন যে এইসব হবে না, তো সেই জন্য এখন কোটি খরচা করে এখন এইসব বিজ্ঞাপন শুরু হয়েছে, এবং তার মধ্যে এটাও বিজ্ঞাপন। এটা হচ্ছে মানে একেবারে, এটাই মনে হয় বাকি ছিল, যে নিউজ চ্যানেলের খবর নিয়ে অন্য চ্যানেলে বিজ্ঞাপন। ভাবুন দর্শক বলবেন কেন এরকম করছে তৃণমূল কংগ্রেস? আপনাদের কি মত? কেন এতটা এই রকম প্রচার করতে হচ্ছে? দর্শক মতামত রাখবেন। এবং কত কোটি খরচা হতে পারে বলুন তো দর্শক, যেভাবে সব দেখছেন ভর, নিশ্চয়ই আপনাদেরও চোখে এসছে। যদি আপনাদের কারো কাছে কোনো হিসেব থাকে বা আন্দাজ থাকে, সেটাও বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।